नमामि वरदां देवीं शारदां शुभां समाधिस्थं जगद्गुरुं रामकृष्णं गणाधिपम्। ठाकुर माँ स्वामीजी और मास्टारमशाइয়ের चरणे प्रणाम निवेदन करी। আমরা আজকে उपनिषद ग्रंथावली के अवलम्बन करे श्रीमद स्वामी गम्भीरानंद जी महाराजेर प्रणेता सेई उपनिषदखानी अवलम्बनेर द्वारा आमादेर आजके आलोच्य विषय श्रीरामकृष्ण स्वरूपेर सन्धाने यात्रा। आमरा आसुन किछुक्षण এই আমাদের যে স্বরূপ সেই স্বরূপের সন্ধানে বা স্বরূপের মননে স্বরূপকে জানার চেষ্টা বা স্বরূপকে স্মরণ করার চেষ্টা। আমরা সব সময় ভগবানকে ভুলিয়ে থাকি, আমাদের স্বরূপ আমরা ভুলে আছি, ভগবানকেও ভুলে থাকি। তাই মাঝে মাঝে আমাদের এই ভগবানকে মনন করা, ভগবানকে ধ্যান করা, আত্মচিন্তন করা, এটি আমাদের খুবই মঙ্গলদায়ক। যত আমরা ভগবানের কথা ভাবব, নিজের স্বরূপের কথা ভাবব, ততই আমরা आत्मकेंद्रिक हब, अंतर्मुखी हब, ततई आमरा भगवानेर आनंद आस्वादन करते पारबो। ताई आसुन किछुक्षण एखन भगवान के निये, भगवानेर स्वरूप के निये स्मरण मनन करब। ताई उपनिषदेर जेटी भगवान तिनी उपदेश करे गेছেন श्रुति मुखे, सेई कठोपनिषदखानी गल्पेर माध्यम दिए जम एवं नचिकेतार गुरु शिष्येर माध्यम दिए आख्यानेर माध्यम दिए आत्मार जे स्वरूप तार कथन करा हयेछे, वर्णना करा हयेछे। आत्मा स्वरूपेर चिंतनेर द्वारा आमरा आमादेर जे स्वरूप ताके जानते पारिब। ताके जानार जन्यई एई उपनिषदगुली भगवान वेद मुखे तिनी बोले गेছেন। सेई वेदेरই मंत्रगुली आमरा उपनिषद रूपे आमादेर सामने सेगुली उपस्थापना हयेछे। आमरा सेगुलिके अनुध्यान करे तार मंत्रेर अर्थेर बोधगम्य करे आमरा सेई यथार्थ स्वरूपके धरते पारी। आसुन सेई भगवानेर कथा निये किछुक्षण आमरा स्मरण मनन करी। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। सकलकेई যারা এই প্রাণায়াম চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা এই ভগবানের স্মরণ মনন অনুধ্যান করার জন্যে উপস্থিত হয়েছি, তাদের সকলকেই স্বাগত জানাই। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে কিছুক্ষণ এই ভগবানেরই যে আরেকটি রূপ, আরেকভাবে ভগবানকে আস্বাদন করার যে পথ উপায়, সেটিকে আমরা কিছুক্ষণ
সেই স্বরূপের সন্ধানে আমরা যাত্রা করব। আমরা উপনিষদের যে মন্ত্রগুলি আগের দিনে আমরা পড়েছিলাম, এটি প্রথম অধ্যায় দ্বিতীয়া বললি, সেখানে যম আর নচিকেতা গুরু আর শিষ্যের মাধ্যম দিয়ে আত্মার যে স্বরূপ, গুরু শিষ্য নচিকেতাকে আত্মার স্বরূপের বর্ণনা দিচ্ছেন। নচিকেতা উপযুক্ত একজন অধিকারী, যথার্থ তার বৈরাগ্য এবং সে ভগবানকে জানতে চায়, ভগবানই তার একমাত্র কামনা বাসনা, যা কিছু সব ভগবান। ভগবান ছাড়া তার মনে আর অন্য কোনো স্পৃহা নেই। তাই সেই রকম অধিকারীকেই যমরাজ অর্থাৎ গুরু, উপযুক্ত গুরু, ব্রহ্মজ্ঞ গুরু, তিনি এই ভগবত যে স্বরূপ, ভগবানের যে স্বরূপ, সেই স্বরূপ বলে চলেছেন। আত্মাস্বরূপের যে তার যে লক্ষণ, আত্মার যে স্বরূপ, আমাদের শরীরের মধ্যেই আত্মা কোথায় আছে, কিভাবে আছে, তাকে কিভাবে জানা যায়, জানলে কি হয়, ভগবান আর আত্মার মধ্যে তফাৎ কী, এই সবগুলি তিনি একে একে বলে চলেছেন। আগের মন্ত্রে আমরা দেখেছি যমরাজ গুরু ব্রহ্মজ্ঞ গুরু তাকে আত্মাস্বরূপের কথা বলেছেন, যে আত্মা অনরণীয়ান মহৎ মহিয়ান। এই আত্মা হলো সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, আবার স্থূল থেকেও সূক্ষ্ম, কারণ তিনি সবার মধ্যে রয়েছেন। যেমন একটি স্থূল জীবের মধ্যে রয়েছেন, আবার একটু অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্মের মধ্যে তিনি রয়েছেন। তাই ভগবান তিনি স্থূল রূপেও বটে, আবার সূক্ষ্ম রূপেও বটে, এবং তিনি আমাদেরই যে হৃদয় গুহা, আমাদেরই অন্তরে তিনি রয়েছেন ভগবান। সেই যে সচ্চিদানন্দ স্বরূপ যে ভগবান, ভগবানের স্বরূপ হলো সচ্চিদানন্দ, তিনি আমাদের অন্তরেই রয়েছেন, বাইরে কোথাও নেই। তাই ভগবানকে খুঁজতে গেলে আমাদের প্রয়োজন অন্তরে, বাইরে কিন্তু তাকে পাওয়া যায় না, প্রথমে তাকে অন্তরেই খুঁজতে হয়। তাই শ্রুতি উপযুক্ত অধিকারী বা যিনি, যার মনে ওই ব্যাকুলতা এসেছে যে ভগবত ছাড়া আর কিছু চায় না, ভগবানকে যে শুধু চায়, তাকেই ভগবান, তাকেই তার গুরু উপদেশ দিচ্ছেন। গুরুদেব তাকেই তার যথার্থ উত্তর দেবেন বা যথার্থ মন্ত্র তাকে দেবেন, যার দ্বারা সে তার যে আকাঙ্ক্ষিত সেটিকে প্রাপ্তি হতে পারে, সেটিকে পায়। এই প্রয়োজন ব্যাকুলতা। যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। তাই বলছেন যমরাজ যে ভগবান আমাদের হৃদয়ে গুহাতেই আছে, অর্থাৎ আমার হৃদয়ে আছে। তা তাকে সেখানে জানতে হবে, তাকে ধরতে হবে। এই শরীর আর শরীরই, আমরা শরীর আর শরীরকে আলাদা করতে পারি না। শরীরের মধ্যেই সেই ভগবান রয়েছেন। ভগবান শরীর ছাড়া নয়। আর ভগবান যখন শরীর থেকে চলে যাবে তখন শরীরটা কিন্তু আর চেতন থাকবে না। তাই এই যে আমার শরীরের মধ্যেই ভগবান রয়েছেন, সেটি আমরা অনুভব করতে পারছি না বা উপলব্ধি করতে পারছি না। কেবল কথার কথা আমরা শুনছি যে আমার ভিতরে ভগবান রয়েছেন আমার শরীরে, কিন্তু সেটি যখন আমরা ভাবি, চিন্তা করি, মনন করি, ধ্যান করি, যে মানুষটি এতক্ষণ কথা বলছিল, চলছিল, তো হঠাৎ সেই মানুষটি জড়বৎ হয়ে গেল কী করে? যখন আমরা বলি যে মানুষটি মারা গেছে, তখন সেই মানুষটি আর চেতন থাকে না, জড় পদার্থ।
আস্তে আস্তে সেটি পচা দুর্গন্ধ হতে থাকে। তো এটি প্রমাণ হয়, এটা থেকে আমরা যদি ভাবতে পারি, চিন্তা করতে পারি যে ভগবান যতক্ষণ এই আমার মধ্যে রয়েছেন ততক্ষণ কিন্তু আমি রয়েছি, আমার প্রাণ রয়েছে, আমার মন রয়েছে, আমার বুদ্ধি রয়েছে, আমি করছি। যখনই ওই ভগবান আমার শরীর থেকে বেরিয়ে যাবেন, চেতন আত্মা চৈতন্য যখন বেরিয়ে যাবেন তখন আর সব চুপ হয়ে যাবে। ঠাকুর বলছেন আলু পটলগুলো খুব লাফাচ্ছে, কেন না ওই নিচেতে আগুন আছে, সে আগুনকে বের করে নাও আর কেউ লাফাবে না। তাই আসল জিনিসটি হলো ওই আগুন থাকার জন্যেই আলু পটলগুলি লাফায়, অর্থাৎ জল ফুটতে থাকে টকবক করে। ওই একটাই শক্তি হলো, সেটি হলো আগুনটাই হলো প্রধান। তেমনি আমাদের ভিতরে সেই আগুন রয়েছে, সে আগুন হলো সচ্চিদানন্দ আগুন, চৈতন্য স্বরূপ যে আগুন। সেই চৈতন্য যতক্ষণ আছে ততক্ষণ আমরা লাফাচ্ছি, কথা বলছি। যখনই চৈতন্য শরীর থেকে চলে যাবে সব নিস্তেজ হয়ে যাবে। তাই শ্রুতি ব্রহ্মজ্ঞ গুরু তার শিষ্যকে বলছেন যে ভগবান এই শরীরের মধ্যেই রয়েছেন, তাকে আমরা ধরতে পারছি না, এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তাকে আলাদা করা যাচ্ছে না। যেমন আমরা বলি গরম জল যখন আমার সামনে থাকে, আমি যদি ফুটন্ত গরম জল হাত দিই সঙ্গে সঙ্গে আমার ফোঁসকা হয়ে যায়, তখন বলি যে জলে আমার হাত পুড়ে গেল। কিন্তু বাস্তবিক যদি আমরা একটু ভাবি যে জল কখনো পোড়াতে পারে না, কারণ জলের ধর্ম আগুন নয়, অগ্নি তাপ নেই, জলেতে তাপ নেই। তাহলে জল পোড়াচ্ছে কি করে? না, জলের সাথে আগুন একাত্ম হয়ে গেছে। জল আর অগ্নি একাত্ম হয়ে গিয়ে দুটি অভিন্ন হয়ে গেছে যেন। তাই আমরা তখন বলি গরম জলে হাত পোড়াচ্ছে, কিন্তু বাস্তবিক পোড়াচ্ছে গরম, জল পোড়াচ্ছে না। গরমটা চলে যাক, আস্তে আস্তে যখন আপনি গরমটাকে সরিয়ে দেবেন তখন জলের যতই হাত দিন হাত আর পুড়বে না। কিন্তু যতক্ষণ ওই জল আর গরম, অগ্নি আর জল একাত্ম হয়ে থাকে ততক্ষণ তাকে আলাদা ভাবা যায় না, আলাদা করে তাকে আমরা বুঝতে পারি না। আমরা বলি গরম জলে হাত পুড়ছে। তাই এরকম আমাদের শরীরের মধ্যে ভগবান একাত্ম হয়ে আছেন। শরীর জড় আর আত্মা হলো, ভগবান হলেন চেতন। সেই জড় আর চেতন এমনভাবে একাত্ম হয়ে আছে যে তাকে আমরা আলাদা করে ধরতে পারছি না, ভাবতে পারছি না। আমরা ভাবছি যে এই শরীরটাই সব, শরীরটাই আমি, শরীরটাই চেতন, কিন্তু বাস্তবিক শরীরটা চেতন নয়। কিন্তু ওই একাত্ম হয়ে আছি, চেতন আর জড়ে এমন একাত্ম হয়ে আছি যে শরীরের সাথে চৈতন্য একদম জোরে রয়েছে। ঠাকুর বলছেন যে সমুদ্রের ধারে সমস্ত কিছু জোরে থাকে লবণে, সবার সেই লবণ যেমন জোরে থাকে, যেখানে হাত দেবেন, যেখানে স্পর্শ করবেন সেখানেই লবণাক্ত। লবণ একদম সর্বত্র তাকে জোরে রয়েছে। সেই রকম চেতন এই শরীরের মধ্যে ব্যক্ত হয়ে রয়েছে। তাহলে সেটাকে আমরা কিভাবে আলাদা করব?
সেটাকে আলাদা করতে গেলে এই ভগবানকে ভাবতে হবে। ভগবানকে ভাবতে ভাবতে আমরা ওই জড়ের ভাবনা আমাদের মন থেকে সরে যাবে। অর্থাৎ ভগবানকে যত ভাবব তত আমার মনটা শুদ্ধ হবে। আমাদের মন অশুদ্ধ, তাই অশুদ্ধ মন থাকার জন্যেই আমরা এই ভগবানকে ভাবতে পারছি না, ভগবানকে ধরতে পারছি না। মনের মধ্যে আমাদের ওই কালিমা ময়লা ধরে আছে, মনের মধ্যে এমন সমস্ত ময়লা জমে আছে যে মন ওই ভগবানকে ধরতে পারছে না। সেই জন্য উপায় হলো আমার মনটাকে যার মাধ্যম দিয়ে আমি ভগবানকে জানতে পারবো, ভগবানকে ধরতে পারবো, ভগবানকে ভালোবাসতে পারবো, সেটি হলো প্রধান যন্ত্র হলো মন আর বুদ্ধি। সেই মন, এই মন দিয়েই আমাদের ভগবানকে জানতে হবে। যদিও বলা হয়েছে অবাং মনস্য গোচরম, আবার ঠাকুর বলছেন শুদ্ধ মনের গোচর। অশুদ্ধ মন হলো অবাং মনস্য গোচরম। অশুদ্ধ মন ভগবানকে জানতে পারে না। তাই যখন শুদ্ধ হবে সেই শুদ্ধ মনের তিনি গোচর হন। তাই একটি যে প্রধান উপায় সেটি হলো আমাদের মন। এই যন্ত্র, মনরূপ যন্ত্র দিয়ে ভগবানকে দেখতে হবে, ধরতে হবে। যেমন আমরা অনেক কিছু জিনিস আছে যে খালি চোখে সেটা আমরা দেখতে পাই না, এতই সেটি সূক্ষ্ম। সেই সূক্ষ্ম জিনিসটিকে আমরা খালি চোখে তাকে ধরা যায় না। তাহলে কিভাবে তাকে দেখা যায়? না, বিশেষ যন্ত্র দিয়ে, ওই অনুবীক্ষণ যন্ত্র, যে যন্ত্রের মাধ্যম দিয়ে তাকে স্পষ্ট জানা যায়। সেই রকম আমাদের ওই মন হলো যন্ত্র, এই মন দিয়ে তাকে জানতে হবে। কিন্তু যদি যন্ত্রটাই গোলমাল থাকে, যন্ত্রটা যদি অপরিষ্কার থাকে, তাহলে সেই যন্ত্রের কাজ হয় না। তাই যন্ত্রটিকে পরিষ্কার করতে হবে, যন্ত্রটিকে ঠিক রাখতে হবে। ঠিক রাখতে গেলে ওই মনকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ মন দিয়ে তাকে জানা যাবে। আর অশুদ্ধ মন যদি হয়, অশুদ্ধ মনে ভগবানকে ধরা যায় না। তো সেই জন্যেই শ্রুতি বলছেন যে এই শরীরের মধ্যেই তিনি রয়েছেন, অথচ আমরা তাকে ধরতে পারছি না বা জানতে পারছি না। ভগবান এই সংসারের মধ্যেই রয়েছেন, সর্বব্যাপী হয়ে রয়েছেন, আমার সামনেই রয়েছেন, অথচ আমি তাকে ধরতে পারছি না, জানতে পারছি না। ভগবান তিনি কোথাও লুকিয়ে বসে নেই, তিনি আমাদের মধ্যেই রয়েছেন, অথচ তাকে আমরা দেখতে পাচ্ছি না, জানতে পারছি না। তার কারণ হলো আমাদের চোখে ঢুলি দেয়া আছে, চোখে পর্দা দেয়া আছে। সেই চোখের সেই পর্দাটাকে সরাতে হবে, তবে ভগবানকে দেখতে পাবো। ভগবানের আমাদের চোখের সামনে একটি পর্দা আড়াল করা আছে। যেমন ঠাকুর বলছেন যে রাম লক্ষ্মণ সীতা চলেছেন, রাম রয়েছেন মাঝে, এই রাম রয়েছেন আগে, মাঝখানে রয়েছেন সীতা দেবী, আর পিছনে রয়েছেন লক্ষ্মণ। অথচ খুবই কয়েক হাত দূরে দূরেই রয়েছেন। তার সত্ত্বেও লক্ষ্মণ রামকে সবসময় দেখতে পাচ্ছে না, কারণ ওই মাঝখানে সীতা দেবী আড়াল করে দিচ্ছেন। মাঝে মাঝে মা জানকী রামকে আড়াল করে দিচ্ছেন।
তার ফলে লক্ষ্মণ তখন ভগবানকে দেখতে পাচ্ছেন না। তাই মায়া, এই পর্দা, ভগবান সামনে থাকলেও থাকা সত্ত্বেও লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, কারণ মাঝখানে মায়া দেবী রয়েছেন, সীতা মায়া হয়ে রয়েছেন, আড়াল করে রয়েছেন সীতা দেবী। ওই যখন সীতা দেবী সরে যাবেন, তিনি যদি একটু সরে দাঁড়ান, তখন রামকে দর্শন হয়। সেই রকম আমাদের এই চোখের সামনে, মনের মধ্যে ওই মায়া অর্থাৎ এই কালিমা, এই জগতের যে কালিমা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এইগুলি সব হলো মনের কালিমা। এগুলি মনকে অজ্ঞান করে রেখেছে, মনের পর্দা করে রেখেছে। এগুলিকে সরাতে হবে। এই পর্দাগুলি সরে গেলে সঙ্গে সঙ্গে তখন ভগবানকে দর্শন হবে। তো সেইটার জন্যই আমাদের সাধনা, সেইটার জন্যই যত আমাদের এই সাধন ভজন সব কিছুই একমাত্র যেটি হলো ভগবানকে দেখার জন্যে, ভগবানকে জানার জন্যে এই মনের ময়লাকে দূর করা। এই মনের ময়লা দূর করার জন্য বিভিন্ন উপায় আছে। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, সবভাবেই ভগবানকে পাওয়া যায়। ভগবানের পথে বা ভগবানকে জানার জন্যে উপায় রয়েছে। ভক্তিপথ, সবগুলি ভক্তিপথ, ভগবানকে ভজনা করাই হলো ভক্তি। এইটিও ভগবানকে ভক্তি ভজনা করারই আরেকটি পথ। কেবল ভগবানকে একটু যেন অন্যভাবে ভাবা, তার স্বরূপকে ভাবা। সেই জন্যই এই উপনিষদ আমাদের মনকে শুদ্ধ করার আরেকটি উপায়। আসুন কটা মন্ত্র আমরা উচ্চারণ করব, তারপরে সেগুলি অর্থ আমরা আস্তে আস্তে কিছু জানার চেষ্টা করব। আমরা 23 নম্বর মন্ত্র থেকে পড়ব, প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বৌনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম না বিরত দুশ্চরিতাদ না শান্ত না সমাহিতঃ না শান্ত মানসো বাপি প্রজ্ঞানেনৈনামাবনুয়াৎ ঋতম পিবন্তৌ সুকৃতস্য লোকে গুহাম প্রবিষ্টৌ পরমে পরার্ধে ছায়া তপো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নयो जेति नाचिकेतः यसेतुर्यानानम् अक्षरं ब्रह्म यत्परम् अभयं तितिर्शतं पारं नाचिकेतं सखेमहि आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सारथिं विद्धि मनःप्रग्रमेव च इन्द्रियाणि हयानाहुर्विषयां तेषु गोचरान् आत्मेन्द्रियमनोयुक्तं भक्तिर्ताहु मनीषिणः यस्तु अविज्ञानवान् भवति अयुक्तेन मनसा सदा तस्य इन्द्रियाणि वश्यानि दुष्टस्व इव सारथे यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्य इन्द्रियाणि वश्यानि सदस्व इव सारथे यस्तु अविज्ञानवान् भवति अमनस्क सदा शुचिः न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति यस्तु विज्ञानवान् भवति समनस्क सदा शुचि स तु तत्पदमाप्नोति तस्मात् भूयो न जायते विज्ञानो सारथिर्यस्तु मनः प्रग्रवान् नरः स अधन पारम् आप्नोति तद्विष्णुः परमं पदम्। যমরাজ নচিকেতাকে আগে আগে আত্মার যে স্বরূপ অর্থাৎ আত্মা কোথায় আছে এইসব কথা বলে এসছেন, যে আত্মা আমাদের শরীরের মধ্যেই রয়েছে। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়ে রয়েছেন, স্থূল থেকে স্থূল হয়ে রয়েছেন, এবং এই শরীরের আমাদের যে শরীর, স্থূল শরীর, তার মধ্যেই তিনি রয়েছেন। তাকে
তাকে জানতে হবে। তারপরেই বলছেন যে ন অয়ম আত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া না বহুনা শ্রুতে না যম এব এস বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম। এখন যদি কেউ ভাবে যে এই আত্মাকে আমি ভগবানকে আমি শাস্ত্র পাঠ করে শ্রবণ করে ধ্যান করে তাকে জেনে যাব, বা আমার বুদ্ধি দিয়ে তাকে জানব, শ্রুতি বলছেন যে তাকে কিন্তু কোনোভাবেই জানা যায় না। কোনো প্রবচন দিয়েও জানা যায় না, বহু শাস্ত্র অধ্যয়ন করেও জানা যায় না। সুতরাং তাকে জানতে গেলে তাঁর কৃপা চাই, তাঁর কৃপা ছাড়া তাকে জানা যায় না। তাই ভগবান যেমন বলছেন, ঠাকুর বলছেন যে ভগবান তিনি কোনো কিছুর বশ নন। আমরা ভাবি যে তাকে হয়তো মূল্য দিয়ে পাওয়া যাবে, আলু বেগুনের মতন তাকে মূল্য ধরে দিলে হয়তো তাকে পাওয়া যায়। কিন্তু ভগবান এরকম দ্রব্য নয় যে তাকে কোনো বিনিময়ে পাওয়া যাবে, যে এত জপ করলাম, এত ধ্যান করলাম, এত তপস্যা করলাম যে তাকে পাওয়া যাবে। একজন মায়ের দীক্ষিত সন্তান, তিনি উত্তরকাশীতে ঋষিকেশে তপস্যা করছেন, দীর্ঘদিন তপস্যা করছেন। ঠাকুরে দেখা পাচ্ছেন না, মাকে চিঠি দিয়েছেন, পত্র দিয়েছেন, এতদিন তপস্যা করছি, ভগবানের কিছু দেখা পেলাম না। তো মা বললেন, তুমি ভগবানকে কি পয়সা দিয়ে কিনতে চাও? তাকে কি তপস্যা করে পেতে চাও? তিনি কোনো কিছু বশ নন। তুমি তপস্যা করছো বলেই তোমার ভগবান সেখানে গিয়ে বসে যাবেন, তোমার কাছে দেখা দেবেন, তুমি তোমার কাজ করে যাও। তিনি কখন দেখা দেবেন না দেবেন সেটি তাঁর হাতে। তাই শ্রুতিও বলছেন যে এই আত্মা অয়ম আত্মা ন প্রবচনে ন লভ্য ন মেধয়া ন ব্রহ্মণা শ্রুতেন। আমরা যতই শুনি ভগবানের কথা, যতই পড়ি, যতই অধ্যয়ন করি, যতই আমার বুদ্ধি থাক, খুব মেধা থাক, কিন্তু এগুলি করলেই ভগবান দেখা দেবেন এরকম কোনো কন্ডিশন নেই। কারণ তিনি কারো বাধ্য নন। যদি আমি ভাবি যে আমি প্রতিদিন 10,000 জপ করে ভগবানকে পেয়ে যাব, আমি প্রতিদিন 3 ঘন্টা ধ্যান করে ভগবানকে পাব, বা আমি প্রতিদিন শাস্ত্র পাঠ করে শাস্ত্র শ্রবণ করে ভগবানকে পাব, এটি কিন্তু সত্য নয়। এইভাবে ভগবানকে পাওয়া যায় না। তাহলে বলবেন এ তো বিরুদ্ধ কথা হয়ে যাচ্ছে, কারণ গুরু শাস্ত্র বলছেন জপ ধ্যান করো, ভগবানকে ডাকো, ভগবানকে পাবে। আবার এদিকে বলছেন যে তাকে এইসব জপ ধ্যান করে শাস্ত্র পাঠ করে তাকে পাওয়া যায় না। তাহলে দুটো বিরুদ্ধ কথা হয়ে যাচ্ছে। এখানে শাস্ত্র বা গুরু ঠাকুর সবাই বলেন যে বিরুদ্ধ নয়, এই আমাদের অহংকারকে নষ্ট করার জন্যে। অনেক সময় আমাদের অহংকার হয়, আমরা ভাবি যে ভগবান আমার অধীনে, আমি তাকে ধ্যান করে জপ করে তার নাম করে তাকে আমার আয়ত্তে আনব। তো ভগবান কারো
দাস নয়, কারো বশে নয়, তিনি স্বাধীন। কিন্তু তাহলে উপায় কি? উপায় হলো একমাত্র তোমার কর্তব্য তুমি করো, তোমার কাজ তুমি করো, ফলের আশা করো না। এইগুলি হলো উপায়, এগুলি তোমাকে করে যেতে হবে। ভগবানের নাম, ভগবানের জপ, ভগবানের ধ্যান, শাস্ত্রপাঠ, শাস্ত্র শ্রবণ, ভগবানের কথা শোনা, এগুলো উপায়। কিন্তু উপায় বলি যে ভগবান তুমি এইসব কন্ডিশন করেছো যে আমি প্রতিদিন 10,000 জপ করব, তাহলে হয়তো 10 বছর পরে ভগবানকে পেয়ে যাও। এই কন্ডিশন নেই, তুমি তোমার কাজ করে যাও। একমাত্র ভগবান যদি কাউকে কখনো কৃপা করেন, তাঁর কৃপা থেকেই সম্ভব। তিনিই কৃপা, যদি কাউকে কৃপা করেন, তুমি জপ ধ্যান করো আর না করো, তাকে ডাকো আর না ডাকো, তাঁর কৃপা হলে তিনি দেখা দেবেন। তবে কৃপা সহজে হয় না। ঠাকুর বলছেন ভগবান হলেন বালক বধ। একজন বালক একটা খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে চাইছে তাকে, সে দেবে না। রাস্তা দিয়ে চলে যাচ্ছে অনেক লোক, কেউ তাকে চাইছে যখন, সে দিচ্ছে না। তারপরে হঠাৎ তার কি খেয়াল হলো, একটা লোক দূর থেকে চলে যাচ্ছে, তার কাছে চায়ও না, সে ছুটে গিয়ে তাকে খেলনাটা দিচ্ছে, এটা নিয়ে যাও, এটা নাও, এটা নাও। কারণ সে হলো বালক, সে কাকে দেবে আর কাকে দেবে না সেটি তার খেয়াল। ভগবানও ঠিক ওই রকম বালকের মতন উদাহরণ দিয়েছেন ঠাকুর, বালক বধ। তাই আমাদের যাতে অহংকার না হয়, এই অহংকারকে নাশ করার জন্যে শাস্ত্র শ্রুতি গুরু বলেন যে তুমি যতই জপ ধ্যান করো, যতই কাজ করো, যেন অহংকার না আসে। এই অহংকারকে যাতে আসতে না দেওয়া হয়, কারণ অহংই হলো আমাদের সব কিছু বাধা। এই অহংকারকে নাশ করাই হলো আমাদের সাধন ভজন। আমাদের সাধনের উদ্দেশ্য হলো এই অহংকারকে নাশ। এই যে এত জপ করা, এত ধ্যান করা, এত শাস্ত্র পাঠ করা, এত ভগবানের কথা শ্রবণ করার উদ্দেশ্য কিন্তু এই অহংকারকে নাশ করা। ঠাকুর বলছেন এই আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এইটা আমাদের কিন্তু প্রধান শিক্ষা। আমরা সকলেই ভক্ত, আমরা অভিমান করি আমি ভক্ত, কিন্তু যদি সেটা অহংকার থেকে হয় যে আমি ভক্ত, আমি একজন বড় ভক্ত, আরে ও তো মঠ মিশনই যায় না, ভগবানকে এ করে না, ও আবার কি ভক্ত। এই অহংকার এলে ভগবানকে পাওয়া যাবে না। তাই ভক্ত তিনিই হবেন যখন নিরহংকারী হবেন। ভক্তের যদি অহংকার না থাকে, সেই হলো প্রকৃষ্ট ভক্ত। ঠাকুরের পরম ভক্ত মাস্টারমশাই, কারণ তার অহংকারের লেশ ছিল না। তিনি অহংকারকে নাশ করেছিলেন, অহংকার ত্যাগ করেছিলেন, শুধু শ্রীরামকৃষ্ণময় হয়েছিলেন। তার আমি চলে গিয়ে না হং তুহু তুহু। নাগমশাই, মাস্টারমশাই, এরা হলেন ভগবানের পরম ভক্ত, আদর্শ স্থাপন করেছেন। তা আমাদের ওই পরম ভক্ত হতে গেলে, ঠিক ভক্ত হতে গেলে এই অহংকারকে নাশ করতে হবে। সেই জন্যই শ্রুতি উল্টোভাবে অন্য দিক থেকে বলল যে কেউ যদি অহংকার করে যে আমি
এই শাস্ত্র পাঠ করে শাস্ত্র অধ্যয়ন করে ভগবানকে জানব, না, এটি সম্ভব নয়। তাহলে কি করে পাওয়া যাবে? যম এব এষ বৃণুতে তেন লভ্য, যে যাকে ভগবান বরণ করেন, অর্থাৎ ভগবান যাকে কৃপা করেন, ভগবানের কৃপা ছাড়া তাকে পাওয়া যাবে না। এই সাধন ভজন জপ তপ সব হলো ভগবানের কৃপা লাভ করার জন্য। কৃপা এগুলি করতে হবে, করার পরে যদি পাই, তিনি যদি কৃপা করেন, করলে পাবেন তা নয়, কন্ডিশন নেই, আমাদের কর্তব্য আমাদের করতে হবে, তারপরে যদি তিনি কৃপা করেন। তাই আমাদের নিজেদের যা সামর্থ্য সেটি পুরোপুরি করতে হবে, কিন্তু ওই অহংকার রহিত হয়ে আমি আমার বোধকে নাশ করতে হবে, বা আমি আমার ভাবকে ছেড়ে দিয়ে। এটি হলো শ্রুতির প্রধান তাৎপর্য, যে তাকে কোনো পাওয়া যায় না, আবার পেতে গেলে এইভাবেই পেতে হয়। এই ভগবানকে স্মরণ মনন করা, ভগবানের নাম জপ করা, কিন্তু যেটি হলো উদ্দেশ্য হলো যে অহংকে ত্যাগ করা, এই অজ্ঞানকে নাশ করা। অহংই হলো আমাদের এই সমস্ত বাধা বা এই অজ্ঞান আমাদের আড়াল করে রেখেছে যে ভগবানকে, সেটির প্রধান দরজা হলো এই অহং। অহংরূপ গুঁড়ি, ঠাকুর বলছেন অহংরূপ গুঁড়ি পড়ে আছে দরজার সামনে, তাই আমরা ঘরের ভিতরে ঢুকতে পারছি না, ভগবানকে দর্শন করতে পারছি না। ওই অহংকে সরাতে হবে। তার উপায় হলো এই সমস্ত সাধনা, অহংকে নাশ করার। তাই পরের মন্ত্রে বলছে, না বিরিত দুশ্চরিতাদ না শান্ত না সমাহিত না শান্ত মানস বাপি প্রজ্ঞানে নৈনম আবনুয়াত। যদি কেউ এই দুশ্চরিত্র অর্থাৎ দুষ্কর্ম থেকে বিরত না হয়, যার মন যদি সমাহিত না হয়, অর্থাৎ ভগবানের স্থির না হয়, আমাদের মনকে ভগবানে স্থির করতে হবে, আর দুষ্কর্ম থেকে সরে আসতে হবে, মনকে শান্ত করতে হবে, তবেই আমরা এই ভগবানের কৃপা পাব। ভগবানের কৃপা পেতে গেলে বা এই অহংকে নাশ করতে গেলে, অহংয়ের যে অহংকার আমাদের কমাতে গেলে এইভাবে আমাদের সাধন করতে হবে, যে মনকে শান্ত করতে হবে। মনকে শান্ত করার উপায় হলো ভগবানের প্রতি শরণাগতি, সম্পূর্ণরূপে ভগবানকে শরণাগতি হতে হবে। এটি হলো আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য, যে শরণাগতি। শরণাগতি যদি আমরা না হতে পারি, তাহলে ভগবান কৃপা করবেন না। তাই ঠাকুর বলছেন, যোগিনমাকে বলছেন, ঝড়ে এঁটো পাতা হয়ে থাকো না গো। ঝড়ের এঁটো পাতা অর্থাৎ ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করা। ঠাকুর বলছেন বিড়াল ছানার মতো, সব সম্পূর্ণরূপে তিনি মায়ের উপর নির্ভর করেন। মা যেখানে রাখবে সেখানেই তিনি থাকেন। আর ঝড়ের এঁটো পাতা, কারণ ঝড় যেদিকে নিয়ে যাবে, আস্থা করেও নিয়ে যেতে পারে, ভালো জায়গাতেও নিতে পারে, খারাপ জায়গাতেও নিয়ে যেতে পারে। কারণ এঁটো পাতা সে তো ঝড়ের উপর নির্ভর, ঝড় যেমনভাবে তাকে চালনা করবে সেভাবেই চলবে। তাই আমাদের এই হলো শরণাগতি, ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর, এটাই হলো প্রধান। এটি যদি আমরা করতে পারি তবেই ভগবানের কৃপা হবে, আর কোনোভাবে ভগবানকে পাওয়া যাবে না। শাস্ত্রপাঠ শ্রবণ মনন যাই করি না কেন, সম্পূর্ণরূপে নিজেকে শরণাগতি হতে হবে। কিন্তু আমরা এটি সাধন দরকার, এটির জন্যে সাধন প্রয়োজন। তাই এই সাধন
আবার এইগুলো করতে হয়, ঠাকুর ভগবানের নাম শোনা, ভগবানের নাম জপ করা, এই করতে করতেই, এই সাধন করতে করতেই শরণাগতি হবে। আর শরণাগতি হলে তখন তিনি কৃপা করবেন। তাই এইগুলির দ্বারা সরাসরি যে ভগবানকে পেয়ে যাব তা নয়, এগুলি করতে করতে যখন আমার শরণাগতি হবে, যদি সম্পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগতি হতে পারি, তবেই তিনি কৃপা করবেন। সেটি আমরা নিজেরা কে কতটা এই ভগবানের দিকে যাচ্ছি, সেটিও মাঝে মাঝে আমাদের একটু আত্মবিশ্লেষণ করতে হয়, যে সত্যি আমি কি ভগবানের উপর শরণাপন্ন হতে পারছি, শরণাপন্ন হচ্ছি। অনেক সময় আমরা শরণাপন্ন ভাবি যে আমি ভগবানের শরণাগতি, ভগবানই আমার সবসময় ভালো মন্দ যা কিছু তিনিই করবেন, তার উপরই সম্পূর্ণ আমি শরণাপন্ন হতে চাই। কিন্তু যখন আমরা দুঃখ বিপদ আসে, তখন আমাদের আবার সংশয় হয়ে যায়। তখন তাই এই শরণাগতি আমাদের প্রধান একটা উদ্দেশ্য, প্রধান লক্ষ্য এই শরণাগতি হওয়া। তাই ভগবান গীতায় বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, যে সব কিছু ছেড়ে আমার শরণাপন্ন হও। তো আমরা তো কিছুটা ছাড়ি, কিছুটা রাখি। সেই ঠাকুরের গল্প আছে যে বাগানে সব কিছু আমি করেছি, আর গরুটা তখন বলল ইন্দ্র মেরেছে, কারণ আমার হাত মেরেছে, মানে হাতের দেবতা হলো ইন্দ্র। তো এইটি হলো আমাদের পাটুয়ারি বুদ্ধি। এই রকম শরণাগতি দিয়ে ভগবানকে পাওয়া যাবে না, ভগবানের কৃপা হবে না। তাই যথার্থ শরণাগতি হলো সম্পূর্ণরূপে তার শরণাপন্ন হওয়া, মাস তুলে বসা। তাই বলছেন যে এই ভগবানকে পেতে গেলে সম্পূর্ণরূপে শরণাগত হও। আমরা রামও বলি, আবার কাপড়ও তুলি। এইটি আমাদের নিজেদের জীবনে যদি আমরা নিজেদেরকে পরীক্ষা করি, দেখব ভগবানের প্রতি কতটা শরণাপন্ন হচ্ছি, শরণাগতি হয়েছে আমার। সব সময় যদি সব কাজে, সব বিষয়ে, ভালো বিষয়ে মন্দ বিষয়ে দুটোতেই যদি ভগবানের উপর নির্ভর করতে পারি, যখন কিছু আমার ভালো হলো, সুখ হলো, তখন ভগবানকে মনে পড়ে না, তখন ভাবি এটি আমি করেছি। আর যখন দুঃখ আসে, তখন বলি ভগবান তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ, তখন ভগবানের উপর দোষ চাপাই। এইটি আমরা নিজেদের ভালো করে পরীক্ষা যদি করি, বুঝতে পারবো আমরা কে কোথায় আছি। বিশেষ করে আমরা সংসারে যখন আছি, সংসারের শোক দুঃখ বেদনা যখন আসে, তখনও ভগবানের উপর কতটা নির্ভর হতে পারি। তখন ভগবানের উপর নির্ভর না হয়ে অন্যের উপর দোষারোপ করি, ভগবানের উপর দোষারোপ করি। আর যখন সুখ হয়, তখন আমি বলি এসব আমি করেছিলাম, সেই জন্য আমার এই প্রাপ্তি। তাই সেই ভগবান, তাকে আমরা ফাঁকি দিতে পারবো না, কারণ তিনি হলেন সর্বান্তর্যামী, সকলের অন্তর্যামী। সবাইকে ফাঁকি দিতে পারবো, কিন্তু ভগবানকে ফাঁকি দিতে পারবো না, কারণ তিনি ফাঁকি দেব কি করে? কারণ তিনি তো আমার ভিতরেই রয়েছেন, তিনি সাক্ষী রূপে সব সময় আমাকে দেখছেন, সবাইকে দেখছেন, কারণ তার দৃষ্টির আড়াল আমরা হতে পারবো না। তিনি সবাইকে দেখছেন, আমরাই তাকে দেখতে পাচ্ছি না। তাই ঠাকুরের গল্প আছে যে সার্জেন্ট সাহেব আলো নিয়ে চলেছেন,
তাই সে আলো নিয়ে সবাইকে সে দেখতে পাচ্ছে, সব রাস্তা দেখছেন, সব মানুষকে দেখছেন। কিন্তু সার্জেন্ট সাহেবকে কেউ দেখতে পাচ্ছে না, তিনি সবাইকে দেখতে পাচ্ছেন। তাই যখন তাকে দেখতে হবে তখন বলতে হবে, কৃপা সার্জেন্ট সাহেব কৃপা করে আলোটা তোমার মুখে একবার ফেলো, আলোটা তোমার মুখের দিকে দাও, তবে তোমায় দর্শন পাবো, তাহলে তোমায় দেখতে পাচ্ছি না। তাই ভগবান হলেন এই সার্জেন্ট সাহেব, তিনি তাঁর আলো দিয়ে তিনি সবাইকে দেখছেন, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছি না। সেই জন্য তিনি যদি কৃপা করে আলোটা তার মুখে একবার ফেলেন, তবেই তাকে আমরা তখন দেখতে পাব। তো এই কৃপা যখন কাকু করবেন ভগবান, আমরা যদি তাকে প্রার্থনা করি, হে প্রভু, হে ভগবান, কৃপা করে তুমি তোমার যে আলো সেটি একবার তোমার মুখে ফেলো, তোমায় একবার দর্শন করি, তবেই তাকে আমরা দর্শন করতে পারব। তারপরে মন্ত্রে বলছেন, দিতম পিবন্ত সুকৃতস্য লোকে গুহাম প্রবিষ্ট পরমে পরার্থে ছায়া তপ ব্রহ্মবিদ বদন্তি পঞ্চাগ্নয়োজে ত্রিনাচি কেতাহা। এই যে ভগবান আত্মা, ভগবান কোথায় রয়েছেন? আত্মা কোথায় রয়েছে? তিনি সবাইকে দেখছেন কোথায়? আমার ভিতরে থেকে, আমার ভিতরে তিনি রয়েছেন। সেই জন্য আমার প্রতিটি কাজ সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। তিনি ওই আলো জেলে সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কেন না? তিনি এই গুহাম প্রবিষ্ট পরমে পরার্থে আমার ভিতরে রয়েছেন, গুহায়, আমার হৃদয় গুহায় তিনি প্রবিষ্ট হয়ে আছেন, আমার পিছনে রয়েছেন। সেই জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি না। তিনি সবাইকে দেখছেন, কারণ সবার পিছনে তিনি রয়েছেন। যেমন আমার পিছনে তিনি রয়েছেন, সব কিছুরই, সবারই পিছনে, সর্বজীবের পিছনে, সর্বভূতের তিনি পিছনে রয়েছেন। সেই জন্য কোনো ভূতই, কোনো জীবই তাকে দেখতে পাচ্ছেন না। যেমন আমরা আমাদের সামনের জিনিসটাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার পিছনে যে জিনিসটি রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি তো সামনের দিকে দেখছি, আমার দৃষ্টি সামনে, পিছনে আমার দৃষ্টি নেই, আমি তাকে দেখতে পাচ্ছি না। তেমনি ভগবান আমার সামনেতে নেই, আমার রয়েছেন পিছনে, সেই জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি না। দেখতে গেলে আমাকে অন্তর্দৃষ্টি দেখতে হবে, এই চোখ দুটি পিছনের দিকে নিয়ে গিয়ে তাকে দেখতে হবে। আমাদের এই চোখটাকে, মাথাটাকে ঘোরাতে হবে। আমরা সব সময় সামনের দিকে দেখে চলেছি, পিছনে আমরা ফিরতে পারি না, পিছনে তাকাতে পারি না। তবে অন্যভাবে বলা হয়েছে সামনের দিকে এগিয়ে যাও, পিছনে দেখা মানে, সেই দেখা মানে হলো যে আমার অতীতকে দেখার প্রয়োজন নেই, ভবিষ্যতে সামনে এগিয়ে চলো। কিন্তু আমরা যে আজকে আমরা ভগবানকে যেভাবে দেখতে চাই, সেটা হলো তিনি আমাদের পিছনে রয়েছেন, আমাদের ভিতরে রয়েছেন, পিছনে অর্থাৎ আমাদের ভিতরে রয়েছেন। তাই বলছেন, ঋতম পিবন্ত সুকৃতস্য লোকে গুহাম প্রবিষ্ট পরমে পরার্থে। এই আমার হৃদয় গুহায় আত্মা রয়েছেন, আমিও রয়েছি, আমার আত্মাও রয়েছেন, জীবাত্মাও রয়েছেন, পরমাত্মাও রয়েছেন। দুটো আত্মাই আমার হৃদয় গুহায় রয়েছেন, আমার ভিতরে রয়েছে। আমার যে হৃদয়, এই হৃদয়েতে আমি আছি, এটা তো প্রত্যক্ষ, আমরা সবাই জানি যে আমি আছি।
আর পরমাত্মাও রয়েছেন। তাই শ্রুতি বললেন যে ঋতম পিবন্তৌ সুকৃতস্য লোকে, ঋতম মানে কর্মফল, পিবন্তৌ মানে ভোগ করে, সুকৃতস্য মানে স্বয়ংকৃত, লোকে অশ্ব লোকে, এই লোকে মানে এই জগতে, এই মর্ত্য জগতে আমরা কর্মফল ভোগ করি। এই দুজনই এখানে বলা হয়েছে যে পিবন্তৌ, এই সন্ধির নিয়মে, ব্যাকরণের নিয়মে পিবন্তৌ বলা হয় দুইজনকে। যখন দুজন থাকেন, রাম রামৌ রামাহা, দুজন ব্যক্তি হলে তখন রামও হয়। নর নরৌ নরাহা, নর মানে একজন মানুষ, নরৌ মানে দুজন মানুষ, আর নরাহা মানে দুইয়ের অধিক। তো এখানে দুজনের কথা বলা হয়েছে। পিবন্তৌ, পিবন্ত মানে একজন পান করে যদি তখন হয় পিবন্ত, আর দুজন যদি পান করে তখন তাকে বলা হয় পিবন্তৌ। তো এখানে দুজন পান করে, কি পান করে না, কর্মফল। সুকৃতস্য মানে স্বয়ংকৃত, আমরা যে নিজে নিজে যে কর্ম করেছি, সুকৃত স্বয়ংকৃত, নিজেরা যে কর্ম করেছি আগের জন্মে যে সমস্ত কর্ম, এই জন্মের যদি খুব উৎকট কর্ম হয় এই জন্মেই ফল দেয়। আর এছাড়া আগের আমাদের যে সমস্ত আমরা কর্ম করে এসেছি সেই কর্মগুলি আমরা ফল ভোগ করছি। তা দুটো কেন এখানে বলছেন যে আসলে পরমাত্মা রয়েছেন, জীবাত্মাও রয়েছেন, কিন্তু ফল ভোগ করি জীবাত্মা। আমরা যে জীবাত্মা সে ফল ভোগ করে, পরমাত্মা কিন্তু ফল ভোগ করে না। তাহলে বললো কেন দুজনেই ফল ভোগ করে, কেন বলা হয়েছে? এখানে যারা ন্যায়শাস্ত্র পড়েছেন তারা জানেন যে এটি অনেক সময় আমরা বলেও থাকি, ব্যবহারিকও করে থাকি। যখন একসাথে হয়তো কেউ চলেছে, একজন ছাতা নিয়ে চলেছে, একজনের মাথায় ছাতা আছে, আর বাকিরা তার পাশে চলেছে। তখন একজন বলল, একজন ছাতা আর একজনের মাথায়, যেমন রাজার মাথায় একজন ছাতা ধরে চলেছে। তখন অনেকে বলতে থাকে এই ছত্রধারীরা যাচ্ছে, কিন্তু বাস্তবিক ছাতা মাত্র রাজার মাথায় রয়েছে, একজনের মাথায় রয়েছে। কিন্তু আমরা অনেক সময় বলার জন্য বলে ফেলি যে ওই ছত্রধারীরা, ওই ছাতা মাথায় যারা, তারা যাচ্ছে। তা শাস্ত্র বলছেন যে ওইভাবে এখানে ভোগ পরমাত্মা কোনো কিছু ভোগ করেন না, কারণ পরমাত্মা তিনি তো তার ভোগ, তার কর্মই কোথায় আর ভোগই কোথায়, তার তো কর্মফলই নেই, তিনি আর কি ভোগ করবেন। তাই ভোগ করেই জীবাত্মাই ভোগ করে। কিন্তু যেহেতু দুটি একসাথেই রয়েছে, পাশাপাশি রয়েছে, জীবাত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে, সেই জন্যই ওই জীবাত্মাকে ধরে নিয়ে ভোগ জীবাত্মাই করে, ধরে নিয়ে এটি শাস্ত্র এইভাবে বলেছেন যেন ভোগ করেন। বাস্তবিক পরমাত্মা কোনো কিছু ভোগ করেন না, সাক্ষী স্বরূপ। এটি আমাদের উপনিষদে, মুন্ডক উপনিষদে আছে, দ্বা সপর্ণা সযৌজাস সমানং বৃক্ষে পরিশস্য জাতে তয়োর অন্য পিপ্লম স্বাদু অত্তি অন্য অবিচাক শীতি। যে দুটো পাখি পরস্পর ডালে বসে আছে, একটা ডালি, নিচের ডালের পাখিটা সবসময় ভোগ করছে, খাচ্ছে, আর ওপরে পাখিটা সাক্ষী রূপে রয়েছে। তাই আমাদেরও হৃদয় গুহায় ওই ওপরের পাখি হলো তিনি সাক্ষী রূপে রয়েছেন, একদম সাক্ষী রূপে এবং শান্ত হয়ে রয়েছেন, সাক্ষী হয়ে তিনি সব দেখছেন, সব কিছু উপলব্ধি করছেন, কিন্তু একদম শান্ত, সমাহিত। আর নিচের যে জীবাত্মা, যে পাখি, সে এই সমস্ত কর্মফল ভোগ করে চলেছে। তো এইটাই আমাদের শাস্ত্র, আমাদের যে ভিতরে যে আমাদের ভগবান রয়েছেন সেটিকে জানানোর জন্যে, উপলব্ধি করানোর জন্যে, যে আত্মা ভগবান
আমার ভিতরে রয়েছেন। সেই পরমাত্মা আর জীবাত্মা একসাথেই রয়েছেন, পরস্পর মানে একদম পাশাপাশি রয়েছেন। অথচ জীবাত্মা পরমাত্মাকে জানতে পারছে না। কেন না ওই অজ্ঞানবশত, ওই অহংবশত। জীবাত্মা নিজেকে আমি ভেবে নিয়েছে, জীবাত্মা নিজেকে অহং ভেবে, আমি জীবাত্মা ভেবে, আমি ভেবে ভগবান থেকে যেন আলাদা হয়ে গেছে। সেই জন্যে ওই ভগবানের যে স্বরূপ, সেই ভগবানের স্বরূপকে ধরতে পারছে না, আমরা পারছি না, জানতে পারছি না। কেন না আমি পরমাত্মারই স্বরূপ, আমার স্বরূপও পরমাত্মায়, কিন্তু আমি অজ্ঞানবশত, ভ্রমবশত নিজেকে ভেবেছি যে আমি জীবাত্মা। সেটা কোনটা? এই মন, বুদ্ধি, এই স্থূল, এই সব নিয়ে আমি ভেবেছি। এটি আমরা জীবাত্মা। জীবাত্মা আমরা তাকেই বলি সূক্ষ্ম শরীরটা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটাকে আমি ভেবে নিয়েছি। কিন্তু এটি তো যথার্থ আমি নই। কিন্তু অজ্ঞানবশত, ভ্রমবশত এইটাকে আমি ভেবে নিয়েছি। আসল যে আমি পরমাত্মা, আমার আসল যে স্বরূপ, সেটাকে ভুলে গিয়ে আসল যেটা নয়, যেটা সত্য নয়, অসত্য, যেটা নিত্য নয়, অনিত্য, যেটা স্থায়ী নয়, অস্থায়ী, এই অস্থায়ীতে আমি ভেবে নিয়েছি। আমার স্বরূপটাকে ভুলে এই যে অস্থায়ী, অনিত্য, সেই অনিত্যতে আমি ভেবে নিয়ে আমরা ভাবছি আমরা সুখী, আমরা দুঃখী, আমার এই কষ্ট, আমার শরীর, আমার মন, আমার বুদ্ধি হয়ে আমরা কষ্ট পাচ্ছি। ওই স্বরূপ থেকে আমরা চ্যুত হয়ে গেছি। প্রকৃত যে স্বরূপ, সেই স্বরূপ ভুলে গেছি। আজকাল সময় নেই। ঠাকুরের সেই যে প্রকৃষ্ট উদাহরণ, যে সে সিংহের বাচ্চা ভেড়ার ধলে পড়ে নিজের স্বরূপ ভুলে গেছিল। সে যে প্রকৃত সিংহ, সেটাই সে ভুলে গেছিল। ভুলে গিয়ে সে নিজেকে ভেড়া ভাবছিল। তার ফলেই সে সিংহ থেকে ভয় পাচ্ছে, সিংহের মতন খাবার, ভেড়ার মতন খাবার খাচ্ছে, ভেড়ার মতন ডাকছে। ভেড়ার স্বভাব সে পেয়েছে, কারণ নিজের স্বরূপ যে সিংহ সেটা ভুলে গেছে। ভুলে গিয়ে ভেড়ার স্বভাব পেয়েছি। তা আমরাও তাই, আমাদের যে প্রকৃত স্বরূপ, সেই সচ্চিদানন্দ স্বরূপ, আনন্দ স্বরূপ, ভগবানের স্বরূপ, সেটা ভুলে গিয়ে এই ভেড়ার স্বরূপ পেয়েছি আমরা। এই ভ্রম হয়ে গেছে, ভুলে গেছি। সেই ভুল ভাঙাতে হবে। এই ভুলটা ভাঙানাই হলো শাস্ত্র, গুরু, ভগবানের অবতার পুরুষ ঠাকুর অবতার হয়ে এসে আমাদের বারবার এই ভুল ভাঙিয়ে দিচ্ছে যে ভগবান সত্য, ভগবান সত্য, আর কিছু সত্য নয়। ঈশ্বর সত্য, বাকি আর কিছু সত্য নয়। এটি বারবার তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি সত্য, তুমি কিন্তু এইটি কিন্তু তুমি, আর ঈশ্বর কিন্তু অনিত্য নয়, অসত্য নয়। সত্য যেটা সেটা ঈশ্বর, চিরন্তন যেটা সেটা ঈশ্বর, আসল সুখ যেটা সেটা হলো ঈশ্বর, দুঃখটা ঈশ্বর নয়। তাই তোমার স্বরূপ হলো সুখস্বরূপ, সেটাই তোমার স্বরূপ, সেটাই ঈশ্বর। সেটাকে ধরো, সেই ঈশ্বরকে ধরো, তাহলে এই ভ্রম চলে যাবে। যেমন আর একটা সিংহ এসে তার ভ্রম দূর করেছিল, তেমনি আমাদের এই ভ্রম দূর করছেন অবতার হয়ে এসে। তিনি আমাদের গুরু, তিনি এসে আমাদের জোর করে টেনে হিঁচড়ে ভগবানের পথে নিয়ে যাচ্ছে। এই দেখ তোর স্বরূপ দেখ, কেন শুধু ভ্যাঁ করছিস? ভগবানকে ডাক, ভগবানকে ধর, তাহলেই তুই ভগবানকে জানতে পারবি। চলুন আমরা আবার এইভাবেই পরের সপ্তাহে ভগবানের স্বরূপ জানার জন্যে
এই ভগবানের রাস্তায় আমরা চলতে চেষ্টা করব। আজকে আমরা এখানেই শেষ করব। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ আপনারা একসাথে আমরা এতক্ষণ ভগবানের স্মরণ মনন করতে পারলাম। আপনাদের এই একান্ত সহযোগিতা, আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। তাই সকলের কাছে নিবেদন করব, এইভাবে যদি আপনারা সহযোগিতা করে আমাদের এই যাত্রাকে আগিয়ে নিয়ে যান, আমরা যদি নিয়ে যেতে পারি, তবে আমাদের জীবন ধন্য, আমরা ভগবানের স্বরূপকে জানতে পারব। আর প্রাণাম চ্যানেলকে ধন্যবাদ জানাই তার এই অনুপ্রেরণা এবং তার প্রচেষ্টা। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।